টস জিতে বোলিং নিয়ে বেশ ভালো পেসাররা শুরু করেছে, শরীফুল বা হাসান মাহমুদ। তবে সেই প্রেশারটা দ্বিতীয় দিনে এসে একেবারে দিতে পারেনি, উল্টো একটা প্রেশার রিজওয়ানদের এত বড়, সৌদ শাকিলের এত বড় ইনিংস, 2 সেঞ্চুরি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কোন দিকে যাচ্ছে কি মনে হয়? স্টার্টিংটা খুব ভালো হয়েছিল বাংলাদেশ, ডেফিনেটলি আমরা খুব ভালো শুরু করেছিলাম, যেটা প্রত্যাশিত ছিল। বৃষ্টি হচ্ছে, রালপূর্ণ উইকেট, একটু সিমার ফ্রেন্ডলি থাকবে। প্রথম স্পেলটা কিন্তু দুর্দান্ত ছিল বাংলাদেশের। প্রথম 10 ওভারটা কিন্তু খুব ভালো বোলিং করেছে, যেটা দরকার ছিল নতুন বলে উইকেট নেয়, সেটাও নিতে পেরেছিল। বাট আনফর্চুনেটলি 15 ওভার পরে যেই প্রেশারটা ধরে রাখার দরকার ছিল সেটা ঠিক আমরা রাখতে পারিনি। সেখানেই খেলাটা আস্তে আস্তে আমাদের, আমি চলে গেছে বলবো না, বাট পাকিস্তান ডোমিনেট করা শুরু করছে, পাকিস্তান ব্যাটসম্যান। অ্যাকচুয়ালি থার্ড উইকেটের পার্টনারশিপটা একটু বেশি লম্বা হয়ে গেছে, আর একটু সেই মাঝখানে যে ব্রেকটার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। সেটা করতে পারলে খুব ভালো হতো। বাট আজকে পাকিস্তানে ভালো লিড নিয়েছে। উইকেটটা দেখে একটা আশার জিনিস তো একটা আছে, যে উইকেটটা দেখে মনে হচ্ছে না খুব বেশি ব্রেক করবে। উইকেট লুকস ভেরি গুড। এবং আজকে শেষের দিকে একটা শঙ্কা ছিল, এরকম 2 দিন ফিল্ডিং করার পরে ব্যাটিং করা কিন্তু সহজ নয়, যে শেষ দিক বিকেলে উইকেট পড়ে যায় কিনা। উইকেট পড়েনি এবং উইকেট লুকস গুড। আমার মনে হয় থার্ড ডে তো খুব বেশি ডিটেরিয়েট করবে, উইকেট ভালো থাকবে এবং ফার্স্ট ইনিংস টোটালটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখবে এই টেস্টের রেজাল্টের পর।